বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এইচটিএমএল আইসিটির এইচটিএমএল চতুর্থ অধ্যায় টেবিল কোডিং শিখব। টেবিল কোডিং আসলে এইচটিএমএল, যেটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইট ডিজাইন বলা হয়, ওয়েবসাইট পরিচিতি বা এইচটিএমএল। এখানে আমরা লিখছি আইসিটি চতুর্থ অধ্যায়। আইসিটির চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। এইচটিএমএল একটা ল্যাঙ্গুয়েজ যেটা ওয়েব ডিজাইন করা হয়। তো আমরা খুব সহজে এখানে দুইটা টেবিল আমরা রাখছি। একটা হলো দুইটা টেবিল। আসলে টেবিল কি, প্রথমে আমাদের টেবিল বুঝতে হবে যে টেবিল কি। টেবিলটা হলো যে কোনো রেজাল্ট যদি এমনভাবে কোনো তথ্য যদি এমনভাবে প্রকাশ করতে হয় যে এটা চক ছাড়া হয় না, কোটা কোটা এরকম করা ছাড়া কোনো তথ্য প্রকাশ করা যায় না, তাহলে এমন চক দিয়ে যদি কোনো তথ্য প্রকাশ করতে হয় তখন সেটাকে টেবিল বলা হয়। টেবিল বলতে আমরা সাধারণ পরিভাষায় টেবিল বলতে আমরা পড়ার বা খাওয়ার বিভিন্ন টেবিল বুঝি, কিন্তু এইচটিএমএল এর যে টেবিল বা আমরা এই টেবিল বলতে এখানে যা বোঝানো হচ্ছে সেটা হলো যে এমন কোনো তথ্য, এমন কিছু তথ্য যে তথ্যগুলো চক আকার ছাড়া প্রকাশ করা যাচ্ছে না। তখন যখন এই চক আকার দিয়ে কোনো তথ্য প্রকাশ করতে হয় তখন এই চক আকারের তথ্যটাকে টেবিল বলা হয়। এটা হলো টেবিল। তো এইচটিএমএল আমরা টেবিল, দুইটা টেবিল আমরা রাখছি। একটা হলো রেজাল্ট, দুটারই ক্যাপশন দিছি আমরা, শিরোনাম হলো রেজাল্ট। সাধারণত পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলি এই টেবিল আকারে প্রকাশ করা হয়। তো আমরা দুইটা টেবিল এখানে রাখছি। একটা হলো ফাঁকা টেবিল, যেখানে কোনো তথ্য নাই, আর একটা হলো তথ্য আছে। আমরা দুইটা টেবিলই কোডিং করে আজকে শিখবো। যে টেবিল কোডিং, টেবিল বিভিন্ন ধরনের হতে পারে। এটা হলো প্রাথমিক টেবিল কোডিং বলা যায়, যে টেবিল কোডিং এর প্রাথমিক একটা ধারণা। এই টেবিল কোডিংটা যদি কেউ পারে তাহলে অন্য অন্য বিষয়গুলো পারবে। তাহলে আমরা দুইটা টেবিলের ক্যাপশন হলো, শিরোনাম হলো রেজাল্ট, এটা হলো রেজাল্ট, এটা হলো ফাঁকা এমটি, আর এটা হলো তথ্যবহুল বা তথ্য আছে। আমরা দুইটা টেবিলের কোডিং করে আমরা দেখি যে কিভাবে টেবিল কোডিং করতে হয়। সেক্ষেত্রে এইচটিএমএল কে ট্যাগের ভাষাও বলা হয়। এইচটিএমএল ট্যাগের ভাষা। কেন ট্যাগের ভাষা? অর্থাৎ ট্যাগ যখন একটা আমরা নিই আর একটা ট্যাগ নিতে হয়। তাহলে আমরা শুরু করি এইচটিএমএল। আমরা যদি শুরু করি, তা প্রথমে আমরা জানি যে কোনো তথ্য শুরু করতে হলেই প্রথমে শুরু করতে হবে যে এইচটিএমএল শুরু, তারপরে অনেকক্ষণ পরে আইসা এইচটিএমএল শেষ। অর্থাৎ আমরা প্রথমে শুরু করলাম এইচটিএমএল দিয়ে, তারপরে আমরা যেটা দিব সেটা হলো হেড শুরু। তারপর আরেকটা টেবিল দেব যে হেড এর অধীনে আমরা যদি একটা টাইটেল নেই, টাইটেল শুরু, টাইটেল কিছু দিলাম না, আমরা শেষ করে দিলাম, টাইটেল শেষ। এখন হেড শেষ করে দিব, হেড শেষ। এখন আমরা শুরু করছি বডির ভিতরে আমরা নিব টেবিল ট্যাগ। বডির ভিতরে টেবিল, আমরা টেবিলের বর্ডার একটা ভ্যালু নিতে হয়। বর্ডার, এই যে নিলাম বর্ডার। আমরা এইচটিএমএল এর, অর্থাৎ এইচটিএমএল মৌলিক ট্যাগের দুইটা ভাগ আছে। এই দুইটা ভাগ যদি আমরা না জানি তাহলে আমাদের কোডিং করাটা একটু কঠিন হবে। দুইটা ভাগ আছে। এটা হলো, আমরা যে কোনো বিষয়কে যদি ভাগ করি তাহলে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা বডি আর একটা মাথা, হেড। বডি আর হেড, মানুষ বলি, মানুষের দুটি ইম্পর্টেন্ট অংশ, একটা হলো হেড আর একটা হলো বডি। এমন ভাবে যে কোনো জিনিসের দুটো অংশ থাকে, একটা হেড আর একটা বডি। তাহলে আমরা এইচটিএমএল মৌলিক ট্যাগ যেটা, এটা যদি আমরা দেখি তাহলে মৌলিক ট্যাগ বলতে বুঝি আমরা এইচটিএমএল, প্রথমে এইচটিএমএল কার্য শুরু করতে হবে এইচটিএমএল দেয়া, তারপর এইচটিএমএল অধীনে হেড শুরু, হেড শেষ। এখন আরেকটা অংশ হলো যে বডি শুরু, দীর্ঘক্ষণ শেষ করলাম, বডি শেষ। এখন এইচটিএমএল শেষ। এই যে কাজটা,
এই কাজটা মূলত কি করা হলো এখানে আমরা HTML শুরু HTML শেষ, এটা হলো HTML শুরু করলাম কোনো কাজ, HTML কোডিং শুরু করতে হবে, HTML শুরু শেষ দেয়া। তারপরে মৌলিক ট্যাগ বলতে আমরা বুঝি যে প্রত্যেকটা HTML কোডিংকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো HTML হেড আর একটা হলো HTML বডি। হেডের ভিতরে সাধারণত টাইটেল থাকে, হেডের ট্যাগই হলো টাইটেল। বডির ভিতরে আমরা যা তথ্য, মূল তথ্যগুলো নিব সব বডির ভিতরে থাকবে। বডি শুরু, বডি শেষ, হেড শুরু, হেড শেষ, HTML শুরু, HTML। এই ট্যাগটাকে বলা হয় HTML মৌলিক ট্যাগ। অর্থাৎ এই ট্যাগ ছাড়া কোনো কাজ করা যাবে না। HTML মৌলিক ট্যাগ এতটুকু। HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, বডি শুরু, বডি শেষ। আমরা যত কাজ করব সবই বডির ভিতরে করব। এখন আমরা যা কাজ হবে সব বডির ভিতরে। তো প্রিয় শিক্ষার্থী, এই মৌলিক ট্যাগটা যদি কেউ না বুঝে তাহলে HTML করাটা তার জন্য কঠিন। আবার HTML এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটাকে ট্যাগের ভাষা বলা হয়, কারণ HTML হলো একটা ট্যাগ আমরা যখন নেই তার সাথে একটা ট্যাগ শেষ করতে হয়। একটা ট্যাগ শুরু নিলেই শেষ করতে হয়, শুরু নিলেই শেষ করতে হয়। যেটা একটার সাথে আরেকটা ট্যাগ লাগানো থাকে, জোড়া থাকে, সেটাকে সুন্দর ট্যাগ বলা হয়। একটার সাথে যেটা একটা জোড়া লাগানো এটা ট্যাগ বলা হয়। এটা শুরু, আর আমরা জানি স্ল্যাশ দিলে এটাকে শেষ বোঝায়। আমরা এখানে স্ল্যাশ দিয়েছি, শেষ বোঝাচ্ছে, স্ল্যাশ দিয়ে শেষ বোঝাচ্ছে, এখানে স্ল্যাশ দিয়ে শেষ বোঝাচ্ছে, স্ল্যাশ দিলে শেষ বোঝায়। তাহলে শুরু করলে শেষ দিতে হয় HTML ট্যাগে। এটা হলো মৌলিক ট্যাগ। তাহলে এই ট্যাগে এইভাবে আমরা শুরু করি। বডির ভিতরে আমরা নিলাম কি, আমরা বডি যেহেতু টেবিল করব, বডির ভিতরে আমরা টেবিল ট্যাগ নিতে হবে। আবার টেবিল ট্যাগ একটা ভ্যালু দিতে হয়। আমি যে টেবিল নিলাম, এই টেবিলের এই বর্ডারগুলি কতটুক জায়গা নেবে, কতটুক জায়গা দখল করবে, এটার পরিমাণটা কেমন হবে, এই জন্য বোর্ডে একটা আমরা ভ্যালু বা মান দিতে হয়। বর্ডারটা কেমন হবে, বর্ডার 2, বর্ডার 3, বর্ডার 4, বর্ডার 5 এভাবে দেওয়া যায়। তো সেক্ষেত্রে বর্ডারকে আমরা দিতে হবে। বর্ডার যদি না দিই তাহলে তথ্য এভাবে আসবে চক আকারে, কিন্তু কোনো এরকম দাগ টানা থাকবে না। কারণ দাগ টানা কোনো বর্ডার তথ্য নিতে হলে আমাকে এরকম বর্ডার দিতে হবে। আমরা বর্ডার দিলাম। বর্ডার দেওয়ার পরে এখন আবার যে কাজটা, আমরা প্রথমে এই ট্যাগটা এইটা করে দেখব যে প্রথমে এটা কিভাবে হয়। তো বর্ডার নেওয়ার পরে শিক্ষার্থী, আমার এই টেবিলের এইরকম একটা দাগ আছে। আমরা টেবিল যখন আঁকি তখন টেবিলে আমরা যখন এমন দাগ দিই, এই টানটাকে বলা হয় র। এই টানের নাম হলো র। আমি যদি এরকম ডিরেক্ট টানতে তাহলে আমার র1, আবার এখানে র2, এরকম যদি আরো নেই, আমি যদি আরো এভাবে নিতে থাকি এইভাবে আমি যতটি দাগ টানবো প্রত্যেকটা র হিসেবে চিহ্নিত হবে। প্রত্যেকটাই র, যতটি দাগ টানবো প্রত্যেকটাই র। তারপরে আমরা কি করি, তারপরে এইভাবে রটাকে আমরা ভাঙি। এখন এই রকে যদি আমরা ভাঙি এইভাবে, আমি যদি এটা ভাঙলাম তো এটা হচ্ছে আমার কলাম। এটা হলো কলাম, এটা হলো কলাম। তো এখন আমি যেই কটা ভাঙবো, এটা যদি আমি কলাম 1 ধরি, তাহলে আমি যদি আরেকটা ভাঙি এটা হবে 2, যদি আরেকটা ভাঙি এটা হবে 3, এটা হবে 4। তাহলে আমার এখানে র কয়টা হলো, র হলো 2টা, কলাম হলো 4টা। এই বিষয়টা বোঝাটা খুব জরুরি। আমি এখানে র তৈরি করছি কয়টা, 2টা, কলাম কয়টা, 4টা। টেবিলে যদি প্রথমে র তৈরি করতে হয়, র, তাহলে সেখানে নিতে হবে tr ট্যাগ। আমি যদি এটাকে ভাঙি, এটাকে ভাঙলাম, এটাকে টেবিল ভাঙা বলতে কোডিং যদি করি, আমি এই প্রথম লাইনটা যদি কোডিং করি তাহলে আমি প্রথমে নিব tr শুরু। এখন যদি আমি tr শেষ দেই, tr শেষ দিলাম মানে এটা হলো 1 নম্বরটা হলো, এটা হলো 1। আবার যদি tr শুরু দেই, tr শুরু, এখানে দিব tr শেষ, তাহলে এটা হবে 2। এই দুটা ভাঙলাম, tr শুরু tr শেষ, মানে আমার এই দুটা লাইন হইলো। tr শুরু tr শেষ, আমি প্রথম লাইন, tr শুরু tr শেষ, মানে আমার 2 নম্বর লাইন। এখন আমার 2 নম্বর লাইন হয়েছে। এখন যদি আমার এটার অধীনে কোডিং করতে চাই বা কলাম নিতে চাই, তাহলে আমার কলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা, আমি
4টা নিব টিডি, কলামের ট্যাগ হলো টিডি, টিডি শুরু। তাহলে আমার টিডি করে নিতে হবে, টিডি শুরু টিডি শেষ। অনুরূপভাবে আমি নিব 4টা, টিডি শুরু টিডি শেষ, টিডি শুরু টিডি শেষ, টিডি শুরু টিডি শেষ। এটা আমার 4টা ঘর হয়েছে। এটা হলো 1, এটা 2, 3, 4, এই 4টা কলাম হলো। অর্থাৎ আমি প্রথম র কে এই 4টা কলাম দ্বারা ভাগ করলাম, 4টা কলাম করলাম। এখন আমার এই প্রথম এই লাইনের এই 4টা, 1টা 2টা 3টা 4টা। এখন আমি যদি অনুরূপভাবে এই 2 নম্বর রটাকে ভাগ করতে চাই, তাহলে আমার অনুরূপ এরকম 4টা টিডি ট্যাগ নিতে হবে। অনুরূপ 4টা টিডি ট্যাগ যদি আমি এখানে নিই, তাহলে এই ঘরটা আমার এরকম কলাম হবে, 4টা ঘর হবে। আমি যদি এটাকে রান করি, চালু করে দেখাই, তাহলে এরকম 4টা ঘর হবে। আমরা বুঝতে পারলাম কি? বুঝতে পারলাম যে কোনো টেবিলের র যদি আমরা তৈরি করতে চাই, তাহলে টিআর, আর আমরা যদি র কে আবার কলাম আকারে ভাঙতে চাই, কলাম আকারে ভাগ করতে চাই, তাহলে নিতে হবে টিডি। র হলো টিআর আর কলাম হলো টিডি। এই বিষয়টা আমার স্পষ্ট থাকতে হবে। এটাকে টিডি কে বলা হয় কলাম ট্যাগ। টিডি হলো টিডি শেষ মানে হলো কলাম ট্যাগ। আর টিআর হলো র ট্যাগ। র ট্যাগ। তাহলে আমার কলাম আর র এইভাবে যদি আমি ভাঙতে পারি, তাহলে যে কোনো টেবিল করা আমার জন্য একেবারেই সহজ। আমরা প্রথম দেখলাম যে আমরা যদি এইভাবে কোনো দাগ টানি, তাহলে সেটা হবে টিআর, আর আবার যদি এইভাবে কারা কারা ভাঙতে চাই, তাহলে হবে টিডি। এটা হলো টিআর1 আর এটা হলো টিআর2। আর এটাতে একটার সাথে একটা এইভাবে শুরু, একটা শেষ, শুরু শেষ, শুরু শেষ, এভাবে 4টা কলাম রয়েছে এখানে। আর আমরা যদি এটা বুঝতে পারি, তাহলে আমরা ট্যাগ করে আবার কোডিং করে দেখি যে কিভাবে কোডিংটা হয়। তো এই বিষয়টা আমাদের স্পষ্ট থাকতে হবে যে কোনো টেবিলের র হলো টিআর আর হলো কলাম হলো টিডি ট্যাগ, টিআর ট্যাগ আর টিডি ট্যাগ। প্রথমে আমরা টেবিল ট্যাগ নিয়ে ট্যাগটাকে শুরু করলাম। টেবিল ট্যাগের পরে আমরা আরেকটা ট্যাগ নিতে পারি, এটা হলো ক্যাপশন ট্যাগ। ক্যাপশন ট্যাগ যেটা রেজাল্ট ট্যাগ বোঝাবে, সরি ক্যাপশন, ক্যাপশন শুরু ক্যাপশন শুরু ক্যাপশন শেষ। আমরা এই শিরোনামের জন্য ক্যাপশন ট্যাগটা নিলাম। এখন আমরা মূল ট্যাগে যাই। আমরা এখন ট্যাগে যাব যে টিআর। আমরা টিআর গুলি ভিন্ন কালার করে দেখি আমরা বুঝতে পারি কিনা। টিআর ট্যাগ নিলাম। টিআর ট্যাগ অধীনে কি নিব? টিআর ট্যাগ অধীনে নিব আমরা টিডি। টিআর ট্যাগ অধীনে নিব টিডি। টিডি মাঝখানে কি দেওয়া? আইডি। টিডি1 সেটা হবে টিডি শুরু, টিডি শুরু টিডি শেষ। আরেকটা টিডি নিব, নেওয়ার পরে এটা কি হবে? নেম। টিডি শেষ। আবার টিডি নিলাম, টিডি শুরু, সেখানে কি আছে? ইংলিশ। টিডি শেষ। আরেকটা টিডি আছে, সেটা হলো আইসিটি। আইসিটি শুরু, সরি সেটা টিডি ট্যাগ হবে টিডি আইসিটি, টিডি শুরু টিডি শেষ। আমার টিআর একটা ঘর ভাঙ্গা হলো। যেখানে টিআর শেষ ছিল এখানে হবে টিআর শুরু ছিল, এখানে হবে টিআর শেষ। এই প্রথম ঘরটা আমরা নিলাম। প্রথম টিআর, প্রথম যে লম্বা দাগটা না, সেটা আমরা হলো। তো সেই দাগটার ভিতরে এই তথ্যগুলো আছে, এই তথ্যগুলো এখানে আছে। এখন আমাদের যেটা করতে হবে, প্রথম দ্বিতীয় 2 নম্বর আবার টিআর। তো আমরা 2 নম্বরে টিআর যদি নেই, তাহলে কি করতে হবে? যে টিআর শুরু, টিআর শুরু। এখানে এসে আমরা যে কাজটা করতে হবে সেটা হলো
টি আর শুরুর অধীনে টিডি আছে কয়টা? টিডি, টিডির ভিতরে কোনো তথ্য নাই, এটা হলো এমটি, ফাঁকা। এখন ফাঁকা ট্যাগ হলো বিআর, বিআর হলো ফাঁকা ট্যাগ, বিআর ট্যাগ হলো ফাঁকা। আবার বিআর ট্যাগ এমন একটা ট্যাগ যা শুরু আছে শেষ নেই। অর্থাৎ ট্যাগ দুই প্রকার, একটা ওপেনিং ট্যাগ বলা হয়, একটা এমটি ট্যাগ বলা হয়। অর্থাৎ যা শুরু আছে শেষ আছে এবং ওপেনিং ট্যাগ, আর শুরু আছে শেষ নেই, তো এমটি ট্যাগ। আর কিছু ট্যাগ আছে এমন যা শুরু আছে কিন্তু শেষ নেই, তাহলে বিআর ট্যাগটা এমন যা শুরু আছে শেষ নেই। এখন আমরা যদি এই ফাঁকা ট্যাগ নিতে চাই তাহলে মাঝখানে আমাদের বিআর ট্যাগ নিতে হবে। তাহলে আমরা এখানে নিব যে বিআর ট্যাগ আমরা মাঝখানে নিলাম, নেওয়ার পরে টিডি শেষ, আবার টিডি শুরু, টিডি শেষ, টিডি শুরু, টিডি শেষ, টিডি শুরু, টিডি শেষ। তার চারটা আমরা কলাম নিলাম, যেহেতু চারটা গড় কলাম আমাদের এখানে আছে, এবং চারটা কলামের অধীনে আমার যেটাকে করতে হবে সেটা হলো মাঝখানে প্রত্যেকটা আমাদের নিতে হবে বি আর শুরু, সরি, বি আর, বি আর, বি আর, বি আর ট্যাগ এই জন্য নিলাম যে মাঝখানে এটার ভিতরে কোনো তথ্য নাই। এখন আমরা যদি আরেকটা ট্যাগ এটা শেষ করি, টি আর শেষ করিতে কি হবে? টি আর শেষ, টি আর শুরু, টি আর শেষ। এখন আমাদের এই 2 নম্বর গড় হয়েছে, আমার 3 নাম্বার, 1 নম্বর হলো, 2 নম্বর হলো, এখন 3 নম্বর। 3 নম্বর আবার কি করতে হবে, যে 3 নম্বর নিলে আবার টি আর ট্যাগ নিতে হবে, তার অধীনে আমরা আবার নিব টিডি, 4টা টিডি নিব। টিডি শুরু, অনুরূপভাবে টিডি শেষ, যেহেতু আমাদের জায়গা স্বল্পটা আমরা নিতে পারি এইভাবে, টিডি শুরু, টিডি শেষ, টিডি শুরু, টিডি শেষ। এখানে টিডি শুরু, টিডি শেষ। এখন মাঝখানে আমরা যেটা নিব সেটা হলো আমাদের যে বিআর ট্যাগ, এমটি ফাঁকা ট্যাগ, আমরা সেটা নিব। বিআর, 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 বিআর। এখন আমাদের ট্যাগ করা শেষ, কোডিং শেষ, আমরা টিআর শেষ করে দিব। টিআর শেষ। তাহলে আমরা এই টেবিলটা এমটিটা কিভাবে করতে হয়, এখন আমাদের কাজ শেষ হলো না। এখন আমাদের সর্বশেষ যেটা করতে হবে সেটা করতে হবে, আমরা যে টেবিলটা প্রথমে টেবিলটা দিয়েছিলাম ওই টেবিলটা শেষ করতে হবে। আমাদের 3টা কাজ রয়ে গেছে, তা আমাদের শেষ করতে হবে যে টেবিল শেষ এবং হেড শেষ এবং সর্বশেষ HTML শেষ। HTML শেষ তো দিতে হয়, HTML শেষ। এই হলো আমাদের সর্বশেষ কোডিং, যেটা আমাদের এটা শুরু থেকে আমার টেবিল এখানে এসে শেষ হয়েছে এবং এই বডি শেষ হয়েছে এখানে, হেড, সরি, এখানে হেড হয়ে গেছে, হেড হবে না, এটা হবে বডি, হেড হবে না, বডি হবে, কারণ আমরা হেড আগেই শেষ করছিলাম। এখন এখানে হবে বডি, বডি শেষ। সর্বশেষ যেটা আমরা দিছি সেটা হলো HTML শেষ। HTML শেষটা আমরা শেষ করতে পারি, হলো HTML শেষ ট্যাগ, HTML শেষ। তো এইভাবে যদি আমরা এই কোডিংটা করি তাহলে আমাদের HTML এর এইরকম একটা টেবিলের কোডিং শেষ হলো, আমরা এমন একটা টেবিল রেজাল্ট পাবো। এটা যদি রান করে দেখি তাহলে আমরা অনেকটা রেজাল্ট পাবো। তো আমাদের এটা শেষ হলো। এখন যদি আমরা এটা করতে চাই তাহলে কি করব, তো এটা করতে চাইলে অনুরূপভাবে আমরা কি করতে হবে, আমাদের করতে হবে যেটা, সেটা হলো যে আমরা যেখানে এমটি ট্যাগ নিয়েছিলাম এই বিআর ট্যাগের জায়গা শুধু আমরা এই তথ্যটা বসাবো। বিআর ট্যাগের জায়গা দুধের তথ্যটা বসাই তাহলে এরকম একটা আমরা রেজাল্ট পাবো। তো আমরা একটু পড়ে দেখাই এটি।
এখন আমরা 2 নম্বর এই অর্থাৎ রেজাল্ট যেটা আমাদের তথ্য আছে এটা যদি পড়ি তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমার করতে হবে এটা তো ঠিকই থাকবে যে টাইটেল টাইটেল শুরু টাইটেল শেষ, হেড শেষ। এখন হলো বডি শুরু, বডির অধীনে আমরা একটা টেবিল ট্যাগ নিব, টেবিল বর্ডার আগের মতোই আমাকে একটা বর্ডার টু একটা ভ্যালু আমাদের নিতে হবে টেবিল ট্যাগ। এখন নিব আমরা ক্যাপশন ট্যাগ, ক্যাপশন ট্যাগ যেহেতু রেজাল্ট নামে ক্যাপশন আর টেবিলের ক্যাপশন হলো এখানে ক্যাপশন শুরু রেজাল্ট ক্যাপশন শেষ, ক্যাপশন শুরু ক্যাপশন শেষ। এখন এখানে আরেকটা কাজ আমরা করতে পারি, এটা হলো যদি আমরা কোনো টেবিল আঁকি, টেবিলের এই প্রত্যেকটা কলামের উপরের লাইনটাকে টিএইচ ট্যাগ দেওয়া যায়। টিএইচ মানে হলো যে এই কলামের শিরোনাম, এটা এই কলামের শিরোনাম, এটা হলো এই কলামের শিরোনাম, নেম একটা শিরোনাম, এটা হলো আইডি এই পুরা কলামের একটা শিরোনাম। তাহলে আমরা কোনো কলামের শিরোনাম যদি নেই, দুইভাবে নেওয়া যায়, আমরা ডাইরেক্ট সরাসরি যদি এটাকে নিতে পারি টিআর বা টিডি ট্যাগ নিতে পারি, অথবা টিআর ট্যাগের অধীনে আমরা একটা টিএইচ ট্যাগ নিতে পারি, তাহলে এই উপরের লেখাটা একটু মোটা আসবে। এখন আমরা টিএইচ ট্যাগ দিয়ে করে দেখি কি হয়। আমরা প্রথমে নিতে পারি টিএইচ ট্যাগ, এটা টেবিল ট্যাগের অধীন হবে। টিআর তো প্রথমে শুরু করতেই হবে, টিআর শুরু করলাম, টিআর এর অধীনে আমরা নিব এখন টিএইচ, টিএইচ শুরু, টিএইচ শুরু তার অধীনে তথ্য হলো আইডি, টিএইচ শেষ, টিএইচ শুরু সেখানে আছে নেম, টিএইচ শেষ, আবার টিএইচ শুরু অধীনে আছে ইংলিশ, সরি ইংলিশ, তাহলে টিএইচ শেষ। আমরা আরেকটা টিএইচ নিব, নেওয়ার পরে আছে কি আইসিটি, আইসিটি টিএইচ শেষ। এখন আমরা যেটা দিব সেটা হলো আমাদের টিআর একটা শেষ হলো, টিআর একটা শেষ হয়েছে, টিআর শেষ। এখন একটা টিআর শুরু, সেখানে আমরা যেটা নিব সেটা হলো আমরা প্রথমে এই লাইনটা আমাদের এখানে শেষ হয়েছে, এই লাইনটা আমরা এখানে আঁকতে পারছি। এখন আমরা 2 নম্বর লাইনে আসছি। 2 নম্বর টিআর আমরা বলছিলাম যে কোনো এইভাবে দাগ যদি টানতে চাই, আমরা র যদি আঁকতে চাই, তাহলে আমাদের টিআর ট্যাগ নিতে হবে। টিআর ট্যাগ যদি নেই তাহলে আমরা একটা র আঁকতে পারলাম। আবার এই রটাকে যদি ভাঙতে চাই অর্থাৎ কলাম করতে চাই, তাহলে যেই কটা কলাম করবো এই কটা টিএইচ বা টিডি ট্যাগ আমাকে নিতে হবে। আমরা টিএইচ নিচ্ছি যেহেতু এটা এই কলামের একটা শিরোনাম বোঝায়, এই জন্য আমরা এটা টিএইচ নিয়েছি। এখন যেগুলো নিব সব দিয়ে নিব টিডি, টিডি শুরু, টিডি শুরু কি আছে 1, টিডি শেষ, টিডি শুরু 2, টিডি শেষ। এখন আমরা নিলাম আবার টিডি, টিডি শুরু 3, টিডি শেষ। সরি আমাদের একটু ভুল হয়ে গেছে, আমরা তো আসলে এই লাইনটাকে ভাঙতে চাইতেছি। এই লাইনটাকে যদি ভাঙতে চাই তাহলে আমরা প্রথমে 01 নিলাম, তারপরে যেটা নিব আমরা সেটা হলো হাসান। আমাদের ভুল হয়ে গেছিল একটু ব্যাখ্যালে। এখন আমাদের নিতে হবে 2 নম্বর। আমরা প্রথমে যেটা ভাঙছি আমরা এই ঘরটাকে একটা ভাঙা দিলাম, একটা কলাম নিলাম, এখন 2 নম্বর কলাম। এখন 2 নম্বর কলাম যদি আমি নেই তাহলে আমাকে নিতে হবে 2 নম্বর কলাম আমাকে নিতে হবে হাসান, হাসান
শেষ, টিডি টিডি শেষ। এখন আরেকটা টিডি যদি নিই তাহলে কি হবে, এখন আমরা এটা দিব, হাসান আমাদের হইলো, হাসান নিতে পারলাম। এখন নিব তার পয়েন্ট কি, ইংলিশে সে পেয়েছে 0.3.00, টিডি শেষ। এখন আবার একটা টিডি, এখন নিব এটা, অর্থাৎ আইসিটি নিচে যেটা আছে ওইটা সর্বশেষ। হ্যাঁ, আমরা এটা নিলাম। এখন আমরা অর্থাৎ আমার এখানে যে তথ্যগুলি আছে এই তথ্যগুলো সব হাসানের। 1 নাম্বার সিরিয়ালের নাম আছে হাসান, সে ইংলিশে পেয়েছে 3.00, সে আইসিটিতে পেয়েছে 4.00। এই তথ্যটা আমি প্রথম ঘরটাকে, অর্থাৎ এই টি আর শুরু, এই টি আর শেষ যখন দিলাম, তাহলে আমার এটা হলো 1 নাম্বার আর এটা হলো 2 নাম্বার, অর্থাৎ এটা হলো আমার এই ঘর, এটা হলো এই ঘর। আমি 2 নম্বর র কে এই 4টা কলমে ভাঙতে পারছি, অর্থাৎ 2 নম্বর র প্রথম কলম হলো 01, 2 নম্বর হাসান, 3 নম্বর 3.00, 4 নম্বর 4.00, অর্থাৎ এরকম একটা র আমরা প্রথম নিলাম। র নেওয়ার জন্য টি আর র কে ভাঙার জন্য আমরা নিচ্ছি টিডি। তাহলে এটা হলো আমার 2 নম্বর র চলে গেল, আমরা 2টা র নিলাম। এখন 3 নম্বরে আমরা নিব টিআর, টিআর অধীনে আমরা আবার সেটাকে 4টা টিডি নিব। টিডি প্রথমে আছে 2, টিডি শেষ, টিডি। এখন নেব কি, হাবিব, 2 নম্বর সিরিয়াল হাবিব, হাবিব টিডি শেষ। আবার টিডি, হাবিবের রেজাল্ট 3.50, টিডি শেষ। টিডি আর আইসিটি রেজাল্ট 4.50, টিডি শেষ। এখন আমার টিআর শেষ হলো, এখন আমরা টিআর শেষ করব। তাহলে টিআর শেষ, টিআর শেষ। আমি এই ঘরটাকে 3 নম্বর র ভাঙতে পারছি। এটা আমাদের এই ঘর রেজাল্ট। এই পুরা 02 হাবিব 3.50 4.50 পুরা এই তথ্যটা, এই 4টা কলাম, 1 2 3 4 4টা কলামের টিডি 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 টিডি, এই 4টা কলামে আমরা এই রককে ভাঙতে পারলাম। এখন আমাদের নিচেরটা এখন রয়ে গেছে, সেটা হবে টি আর শুরু, টি আর শুরু, সেটা টিডি তে দিই, টিডি টিডি, তাহলে কি হবে 03, টিডি শেষ, আমরা দুই নেই টি ডি। এখন হবে হামিদ, হামিদ টিডি শেষ, টিডি রেজাল্ট হলো 4.00, টিডি। আবার টিডি তার আইসিটি রেজাল্ট হলো 5.00, টিডি। এখন আমার এটাও শেষ হলো। এখন এটা হবে যে টি আর শেষ, এটা হলো আমার 4 নম্বর র। 4 নম্বর রকে আমরা এইভাবে শেষ করতে পারছি যে টিডি দিয়ে, যেটা এভাবে শেষ হয়েছে। এখন 4 নম্বর র, এটা হলো আমার এই ঘরের রেজাল্ট। অর্থাৎ এখানে একটা রকে আমি 4টা কলামে ভাগ করলাম। যখন আমরা র নেই তখন টি আর, আর যখন কলাম এই টি আর কে যখন ভাঙ্গি বা তার অধীনে কোনো কলাম নেই, তখন যে কটা কলাম হয় সেই কটা টি আমাকে নিতে হবে। আমরা এই টি দিয়ে ভাঙলাম, ভাঙার পরে এখন আমার মূল কাজ শেষ। এখন আমি যেটা করতে হবে সেটা হলো আমার টেবিল শেষ, বডি শেষ, স্টেমেল শেষ। আমাকে 3টা ট্যাগ নিতে হবে। এখন আমাকে নিতে হবে যে টেবিল আমরা প্রথমে নিয়েছিলাম, এখন টেবিল শেষ করব। টেবিল শেষ,
বডি শেষ, HTML শেষ, HTML শেষ। এখন আমরা যেটা পাইলাম সর্বশেষ, যে আমরা শুরু করেছিলাম টেবিল শুরু করলেই তার ভিতরে যত তথ্য নেব সেটা টেবিলের অধীনেই হবে। এই জন্য আমরা এখানে টেবিল শুরু করব, এখানে টেবিল শেষ করব। এখানে যা তথ্য নিয়েছি সব টেবিলের তথ্য, এই জন্য আমরা পুরা ট্যাগটাকে করছি টেবিল ট্যাগ। এই জন্য টেবিল শুরু টেবিল শেষ। আর এটা ছিল HTML কোডিং এর বডির অংশ, এই জন্য এখানে বডি শুরু বডি শেষ। আমরা বলেছিলাম যে HTML এর মৌলিক ট্যাগে দুইটা ট্যাগ, একটা হেড আর একটা বডি। হেডের ভিতরে সাধারণত শিরোনাম থাকে, আমরা এখানে ওখানে আলাদা শিরোনাম দেইনি, আমরা টেবিলে একটা ক্যাপশন দিয়েছি যে টেবিল শিরোনাম যেটা। আর সর্বশেষ যেটাকে HTML শুরু HTML শেষ, যেহেতু শুরু নিলে শেষ দেওয়া লাগে, এখানে আমরা শুরু HTML মূল সবসময় HTML শুরুতে থাকবে একবারে, আর একবারে HTML নিচে থাকবে। শুরু হয়েছে HTML দেয়া, শেষ হয়েছে HTML দেয়া, এটা পুরোটা HTML এর কাজ। এই জন্য HTML ট্যাগটা ব্লক করতে হবে, HTML শুরু HTML শেষ। আমার হেডের ট্যাগ ছিল শুধু উপরের অংশটুকু, এই হেডের ট্যাগ এখানেই শুরু এখানেই শেষ এখানেই শেষ। আর বডি শুরু বডি টাইটেল শুরু, হেডের অধীনে টাইটেল ট্যাগ, আমরা এখানে টাইটেলে কোনো টাইটেল দেই নাই, টাইটেল শুরু টাইটেল শেষ। মূল হলো পুরাটা বডির কাজ, বডি শুরু বডি শেষ। বডির ভিতরে আমরা এনেছি টেবিল ট্যাগ শুরু টেবিল ট্যাগ শেষ। পরে এই টেবিলটাকে আমরা ভাগ করছি প্রথমে র দিয়ে, তারপরে রটাকে ভাগ করছি কলাম দেয়া। এই রকে আমরা ভাগ করছি কলাম দেয়া। তাহলে আমরা এইভাবে একটা, আমরা যেই কয়টা টেবিলের যেই কয়টা র নিব, আগে নিব র, তারপরে যেই কয়টা আমাকে টেবিল রর মধ্যে আমাকে কলামটা ভাগ করতে হবে, এই কয়টা কলাম নেব। এখন তো একেবারে ইজি, আমাকে যদি এইভাবে একটা রর আরো 10টা কলাম থাকে, আমি 10টা টিডি নিব। কিন্তু মনে রাখতে হবে যে প্রথম অংশটা আমরা দুই ভাগেই করতে পারি, আমরা টিডি দেও করতে পারি, আবার টিএইচ দেও করতে পারি। টিডি দিয়ে যদি করি তাহলে সাধারণ পুরা টেবিলের কাজ হবে একরকম, রেজাল্ট একরকম আসবে। আর যদি আমরা এই পুরা এই প্রথম যে গড়টা নেব, অর্থাৎ প্রথম লাইনের রর যে ভাঙ্গাটা কলামগুলি নেব, এটা যদি আমরা টিএইচ দিয়ে নেই, টিএইচ দিয়ে নিলে উপরের লাইনের লেখাগুলি একটু মোটা করে আসবে, এটা টেবিল হেডার। অনেক সময় আসে নৈবিত্তিকে যে বহু নির্বাচন প্রশ্নে আসে যে টিএইচ দ্বারা কি বোঝা। টিএইচ দ্বারা সাধারণত কলামের শিরোনাম বোঝা, আর পুরা টেবিলের ক্যাপশন হলো রেজাল্ট। পুরা টেবিলের মূল শিরোনাম হলো রেজাল্ট, আর এটা হলো কলামের শিরোনাম। এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তো শিক্ষার্থী, তাহলে আমাকে HTML এর কোডিং এর টেবিলে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হলো HTML এর টেবিল কোডিং। টেবিলের কোডিং মৌলিক বিষয়টা বুঝতে পারলে আর বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের টেবিল আসতে পারে, ওই বিষয়টা বোঝা আমার জন্য একেবারেই সহজ। তাহলে আমাদের সামনে পরীক্ষা, বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের জন্য HTML এই 4র্থ অধ্যায় HTML ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, এটা বোঝাটা খুবই জরুরি। তো এখান থেকে আমরা ধারণা নিতে পারি, আর বাকি যদি আরো কোনো সমস্যার প্রয়োজন পড়ে অবশ্যই আমরা সলভ করার চেষ্টা করব। যে শিক্ষার্থী যাদের বিভিন্ন সমস্যা আছে বা বোঝা নাই, আমাদেরকে কমেন্ট করলে আমরা আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।